নমস্কার, ওয়েলকাম টু শুভজিৎ দাস আর্ট অ্যান্ড অ্যানিমেশন। অনেকদিন পর এলাম, এখন থেকে নিয়মিত আসবো। মানুষ আঁকার আগে ভূত আঁকতে হয়, বা মানুষ আঁকতে গেলে আগে ভূত আঁকতে হবে। শুনে অবাক লাগছে নিশ্চয়ই, কিন্তু তুলি দেখলে ব্যাপারটা তাই। কেন বলছি এই কথা? দেখুন, আঁকা দু তিনটে পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি যা দেখছেন তাই আঁকছেন, সেটা সাধারণত সব জায়গায় প্র্যাকটিস হয়ে থাকে। সেটা কিরকম, যে একটা মানুষ ধরো একটা সাবজেক্ট বসে আছে বা সামথিং, ধরুন একটা একটা মানুষ বসে আছে, চেয়ারে বসে আছে, সেটা অনেকেই আঁকা শুরু করে একদম যা দেখছে সেটাই করা হবে। কিছুটা এই পদ্ধতি, এটাও একটু রাফ, কিন্তু অনেকে এইভাবেই আঁকা শুরু করে দেন, যে একদম যা দেখছি তাই আছে। মানুষের মুখ আঁকার ক্ষেত্রে হয়তো কান থেকে শুরু করবেন, আপনি দেখবেন, এবং এতে কোনো ভুল নেই। কেন সেটা হচ্ছে না, আপনি হয়তো পোর্ট্রেট আঁকার ক্ষেত্রে দেখবেন অনেকেই চোখ থেকে আঁকা শুরু করে দিচ্ছে। তো এতে কোনো গন্ডগোল নেই, এতে কোনো ভুল নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ব্যাপারটা হচ্ছে তাদের জন্য যারা অনেক আঁকা এঁকে ফেলেছে, অঙ্ক স্যারদের মতন। আপনি একটা বীজগাণিতিক বিশ্লেষণ করছেন, 10-15 লাইন হয়ে গেছে, বুঝতে পারছেন না কি করবেন। অঙ্ক স্যার হলো 4 লাইনে করে দিবেন। স্টেপ জাম্প, আগেরগুলো তার মাথায় আছে, তাই সে করতে পারছে, আপনার মাথায় নেই, আপনি কি করবেন? তেমনি ছবি আঁকার ক্ষেত্রে ধরুন আপনার মাথায় প্রথমে ওটা নেই, আপনি কি করবেন? তো প্রথমে আমরা ভূত আঁকবো, আত্মা আঁকবো। এবং সবচেয়ে বড় কথা, এটা সাহায্য হয় যদি আপনারা স্টোরি টেলিং ড্রয়িং বা রেফারেন্স ছাড়া ড্রয়িং করছেন, সেক্ষেত্রে যে আপনি কল্পনা করলেন একটা ভঙ্গিমা, সেটা কিরকম হতে পারে। এই ভঙ্গিমা আঁকা, কেন ভঙ্গিমা শব্দটা বলছি দেখুন, আমাদের একটা সহজ জিনিস আমি এইকে ডেমনস্ট্রেশন দিয়ে আপনাকে বলছি। তো ভূত আঁকাটা কিরকম, যে একটা লোক ধরুন দৌড়চ্ছে, তো দৌড়চ্ছে লোক, কোনো রেফারেন্স নেই, কোনো আঁকবেন, আরে বাবা একটা লোক দৌড়চ্ছে, চোখ বন্ধ করে ভাবতে তো পারেন যে লোকটা কেমন ভাবে দৌড়চ্ছে। সেই চোখ বন্ধ করে ভাবলেন, 5-6 সেকেন্ডের মধ্যে দেখতে পারেন একটা লোক দৌড়চ্ছে কিরকম দেখতে, মোটামুটি বুঝে গেলেন। আঁকুন ঝুলের মতন, লোকটার মাথা দেখেন, আমি চোখ বন্ধ করে প্রায় আঁকছি, ঠিক আছে। এই পাটা সামনে, একটা পা পেছনে, একটু দৌড়ের ভঙ্গি, তাহলে যেই পাটা পেছনে তার উল্টো, মানে এই যদি আমার এই পাটা সামনে, তাহলে এই দিকে হাতটা পেছনে থাকবে, আর এই হাতটা সামনে থাকবে। এই তো দেখুন, তো লোক দৌড়চ্ছে বলে মনে হচ্ছে। এইটা না মোটামুটি আপনারা সবাই আঁকতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, প্রায় সবাই আঁকতে পারবেন, তাই তো। তো এইটাই হচ্ছে সেই ভূত। এর না আছে ফর্ম, না আছে কিছু, লম্বা হতে পারে, পিটি হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু ছবির আত্মার হিসেবে কাজ করে। এমনিতে খুব সুন্দর শব্দ আছে জেস্টার। আমাদের প্রধান সমস্যাগুলো আমার যেটা মনে হয় যে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে, বিশেষত আঁকার ক্ষেত্রে, ভালো বই ইংরেজিতেই রয়েছে, এবং ওই মানে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম বলা হয়। তো যেহেতু সেই ভাষায় পড়ি না, আমরা খুব ওপর ওপর বুঝতে শুরু করি। তো ইংরেজিতে এটাকে বলা হয় জেস্টার। কি বলা হয়? জেস্টার, GESTURE। বাংলায় কি হবে? বাংলায় হচ্ছে ভঙ্গিমা। কেমন? ভঙ্গিমার মধ্যে এখন দুটো শব্দ আছে, ভাব প্লাস অঙ্গ। যখন আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ভাব প্রকাশ করব, সেটাকে বলবো ভঙ্গি। কারণ সেখানে শব্দ নেই, ছবি দিয়ে ভাব প্রকাশ করতে হবে। তো এই ভঙ্গিমা বলছে এই মানুষটি দৌড়চ্ছে, তাই তো, এটা হয়ে গেল। তাই যদি আমরা ভূত ধরতে পারি, তাহলে কিন্তু আমরা প্রায় সবকিছুই করতে পারবো। আজকে টার্গেট হচ্ছে আমাদের জেস্টার ড্রয়িং করা। প্রথমে এটাকে জেস্টার বলবো, আমরা ভঙ্গিমা বলতে পারি। আমরা জেস্টার জেস্টার বলি। জাপান দেখে নিন, চায়না দেখে নিন, তারা মাতৃভাষায় কিছু না কিছু বলছে। যদি আমরা এটাকে ভঙ্গিমা বলতে শুরু করি, আমরা উন্নতি করতে শুরু করবো। কেমন? তারপর বাংলায় বলতে শুরু, আমরা ভঙ্গিমাটা, দৌড়ের ভঙ্গিমা। এবার ধরুন একটা কেউ নাচছে, নাচের ভঙ্গিমা কিরকম হবে? আপনি একদম আঁকতে জানেন না, কিন্তু একটা মানুষ নাচলে কেমন দেখতে হয়তো দেখতে পাচ্ছেন, আন্দাজ করতে পারছেন, রেফারেন্স রয়েছে ধরুন নাচের। আমি একটা নাচের ভঙ্গিমা করছি, যে এরা এরকম হাত ফাত নিয়ে এরকম ভাবে রয়েছে। তো কিরকম হবে সেটা? একটা হাত ওপরে, কোমরটা একদিকে এরকম বেঁকে রয়েছে, এই হাতটা এদিকে, এই নাচের নাচের ভঙ্গিমা একটা পাচ্ছেন। হ্যাঁ, এর মধ্যে না আপনাকে বিশেষ কিছু করতে হবে, শাড়ি জামা কাপড় কিছু পরাতে হবে না। পরে যে একটু মনে হয় একটু পরিয়ে দিলেন, একটা খোঁপা দিয়ে দিলেন, হাতে একটু চুড়ি দিয়ে দিলেন, হাতে একটা মুদ্রা মতো কিছু দিয়ে দিলেন, এইখানে একটা হয়তো খোঁপা ছাড়া, আর খোঁপা ছাড়া একটা ফুলের খোঁপা, একটা বিনুনিও রয়েছে এখানে, ব্লাউজটা এখানে রয়েছে। দেখুন মোটামুটি একটা ভঙ্গিমা চলে এলো।
তো এই প্রসেসটা যদি আমরা আঁকতে শুরু করি, আমরা প্রায় যে কোনো কিছু আঁকতে পারবো। এবং এই ভূতটা কিন্তু মানুষের ক্ষেত্রে না, পশু পাখি যা কিছুর ক্ষেত্রে। কেমন উদাহরণস্বরূপ বলছি, একটা কুকুর দৌড়চ্ছে, কুকুর আপনি আঁকতে জানেন না, নো প্রবলেম। কুকুর দেখতে কেমন একটু তো জানেন, চেষ্টা করুন না, ঘষে চেষ্টা করুন, এরা মুখ হবে, এরা প্লাস্টারের পেছন দিকে পাকানো থাকে। কুকুর দৌড়াচ্ছে মনে হচ্ছে তো? দেখুন, আমি যে ভাষায় কথা বলছি এটা ল্যাঙ্গুয়েজ। যেরকম বাচ্চারা শুরু করে খারাপ হাতের লেখা দিয়ে, আপনারাও খারাপ হাতের লেখা দিয়ে শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। আলতামিরায় কিন্তু কেউ লিখে যায়নি চার্জিং বাইসন। আলতামিরা বাইসনটাকে মনে আছে? কিছুটা এরকম দেখতে ছিল, দেখুন। তাই না? এরকম ছিল আলতামিরার বাইসন। এই বাইসনটা কি বলছে? বাইসনটা নাকি সত্যজিৎ রায় বলে গেছেন নিজের ওই বিখ্যাত সিনেমা আগন্তুকে, বাইসনটা চার্জ করছে, শিং বাগিয়ে চার্জ করছে। কি করে বোঝা গেল? বাইসন কি খুব ডিটেল ছিল না, জেস্টার ছিল, বাইসনের ভূতটা ধরা ছিল। তাই আপনারা যদি যে কোনো কিছুর ভূত ধরতে পারেন, তাহলে আপনারা মানুষ আঁকতে পারবেন। এবারে ছোট্ট ডেমনস্ট্রেশন দিচ্ছি যে আমরা জেস্টারটাকে ডেভেলপ করি কি করে। তো প্রথম আমরা ধরে নেবো একটা মানুষ ধরুন দৌড়চ্ছে, তো ওই ভূতটাকে ধরছি আগে। এটার জন্য যেটা আমাদের প্রথম খেয়াল রাখতে হয়েছে, মাপঝোপ যেন একটু ঠিকঠাক থাকে, দেখে যেন খুব বেশি লম্বা পেটে খাটো মনে না হয়, যেরকম চাইছি সেরকম যেন, ঠিক আছে? এটা হয়ে গেল যে আমাদের মোটামুটি ভূত ধরা হয়ে গেল। এই ভূত ধরার পরে আমরা কি করি, আমি হালকা মুছে দিলাম, ভূত তো বেশিক্ষণ থাকে না। এটার পরে আমরা ইউজ করি হচ্ছে কঙ্কাল। এই কঙ্কাল কি করে? মাপজোক ঠিক রাখে, তাই না? এই হয়ে গেল আমাদের সাধারণ কঙ্কাল। এই হয়ে গেল আমাদের সাধারণ কঙ্কাল, তাই তো? কঙ্কাল বসে গেল। কঙ্কাল বসে যাওয়ার পর আমরা কি করবো? এর উপরে রক্ত মাংস মানুষ বসাবো। কিরকম ভাবে? হালকা মুছে দিচ্ছি। কঙ্কাল তো বহুত বেশিক্ষণ থাকবে না, এবার পিশাচ আসবে। পিশাচ, পিশাচ কি থাকে? কঙ্কালের পরের অংশ, মানে চামড়া নাই, রক্ত মাংসটা অদ্ভুত মাসেল পেশি নিয়ে ছুটে আসে আ করতে করতে, যেরকম অ্যাটাক অন দ্য টাইটান্স গল্পটায় আছে। তো সেক্ষেত্রে আমরা কিরকম করবো না, বেসিক ভলিউম দিতে শুরু করবো। এই হচ্ছে আমার হাঁটু। একটুখানি আমার এই হলো আমার পায়ের অংশ। এইটা আঁকতে একটুখানি বুদ্ধি শুদ্ধি লাগবে, সেটা আমি আস্তে আস্তে শিখিয়ে দেবো। আমি আপাতত আপনাদের বলছি ভূতটা আঁকতে, তাহলে ভূত আঁকতে পারলে আপনি এই অবধিও পৌঁছাতে পারবেন আরামসে। দেখুন তো, মানুষটা দৌড়চ্ছে মনে হচ্ছে কার্ভ রাস্তায়। তো আমি প্রথমে ভূতটা আঁকলাম, তারপরে কঙ্কাল, তারপরে আত্মা, সরি ভূত হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল, পিশাচ হয়ে গেল। এরপরে মানুষের জন্ম হবে, মানব জন্ম হবে। মানব জন্ম মানে কি? হালকা মুছে দিচ্ছি। মানব জন্ম মানে হলো আমরা অল্প অল্প চুল পাবো, চোখ পাবো, মাংস পেশি প্রপারলি পাবো, তাই না?
হাত পা হয়ে আঁকার অতটা দরকার নেই, আমি অল্প ডিটেলে আঁকছি যাতে হাতটা আমরা শেপটা ধরতে পারি আমরা। কেমন? এই হলো হাঁটু, এই হলো আমার পা। এখানে আমার এই ব্যাক সাইডটা অল্প দেখতে পাবো, কিন্তু পাটা দিকে টানছে। এই হলো পা, এই হলো আমার পা। আমাদের মানব জন্ম হয়ে গেল, তাই না? মানব জন্ম হওয়ার পর আমরা কি করবো না, মানুষ তো আর এমনি এমনি ঘুরতে পারে না, সে তো উন্নতি করেছে, গুহাবাসী থেকে মডার্ন মানুষ হয়েছে। আমরা পরে দেবো তাকে জামা কাপড়। প্যান্টও পরিয়ে দেবো আমরা। সঙ্গে পরাবো আমরা জুতো, এটা স্মার্ট মোজা পরাই একটা মোটা আমরা নাইকি স্পোর্টস শু পরাবো। এই মোটা আপনার ওই হিল থাকে, দিয়ে এই এটার ক্ষেত্রে আমরা এই দিয়ে এই হাতে একটা আমরা স্মার্ট ওয়াচ পরিয়ে দিতে পারি। তো এই হলো আমাদের জেস্টার বা ভূত থেকে মানুষ আঁকার পদ্ধতি। তাই বললাম যে মানুষ আঁকার ক্ষেত্রে আগে ভূত আঁকতে হবে। তাই আপনি ভূত আঁকাতে শুরু করুন। কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করছি। কেমন? ধরুন এই ভূতের মাধ্যমে সবকিছু আঁকতে পারবেন। ধরুন সুপারম্যান উড়ে আসছে বা স্পাইডারম্যান লাফ মারছে, এনিথিং, স্পাইডারম্যান লাফ মারছে, কিরকম ভাবে হবে? দেখুন লাফ মারছে মনে হচ্ছে স্পাইডারম্যান। তো এই জেস্টার ব্যাপারটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি এটাতে ফোকাস করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি খুব তাড়াতাড়ি আঁকা শিখতে বাধ্য হবেন। পরের পার্টটায় আসি। যেমন ধরুন আর কি করা যেতে পারে, একটা লোক ধরুন বসে আছে, হ্যাঁ, বয়স্ক লোক মাথা নিচু করে বসে আছে, কল্পনা থেকে আসছে আমি, হ্যাঁ, হাতটা একটু উপরে দিয়ে বসে আছে, তো মাথাটা নিচু। আগের দিন যেরকম বললাম না, এটা আমাদের সেন্টার লাইন আর আই লাইন, তেমনি মাথাটা উপরে করলে এটা, নিচে করলে আমাদের এইটা, তাই দেখুন বলটা ঘুরছে মনে হচ্ছে, ঠিক তেমনিভাবে এখানে মাথাটাকে নিচু করে দিয়েছি। এটা তো উঁচু জায়গায় ক্লান্ত হয়ে বসে আছে। এই পুরো ব্যাপারটা ফিলের উপর নির্ভর করবে। লাঠি নিয়ে রয়েছে হয়তো, বাবু হয়েছে, একটা পা নিচে দিয়ে বসে আছে। দেখুন তো মোটামুটি দাঁড়ালো না জিনিসটা, এটা আর একটু হয়তো পাটা ভেতরে আসতে চায়। তো এইটা না আঁকতে গেলে আপনাকে খুব বেশি কিছু ভাবতে হবে না। আপনি যদি খাতা নোংরা করতে না পারেন, আঁকতেও পারবেন না। তাই খাতা নোংরা করতে শিখুন, একদম ঝুলের মতন আঁকা করতে শিখুন, কিন্তু চেষ্টা করুন যেটা ভাবছেন সেটা যাতে এই শেপের মধ্যে, স্ট্রাকচারের মধ্যে, একটা ভূতের মধ্যে দেখতে পারেন। কেমন? তাহলে আপনি আঁকতে পারবেন। তো আজকে টপিক ছিল এটাই, যে মানুষ আঁকতে গেলে কেন ভূত আঁকতে বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো কোয়েশ্চেন থাকে নিশ্চয়ই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন ভাই প্রশ্ন করেছিলেন গত ভিডিওতে যে ছেলেদের শরীরের মাপযোগ এবং মেয়েদের শরীরের মাপযোগ কেমন আলাদা হয় কিনা, সামান্য আলাদা হয়, সেটা করতে গেলে আগে এটা শিখতে হবে। তো এটা করে নাও, পরের সপ্তাহে আসি তাহলে দেখানোর জন্য। কেমন? ততক্ষণের জন্য নমস্কার, সাথে থাকবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, খুব ভালো লেগে থাকলে শেয়ার করবেন। চলুন, নমস্কার।